কি বাবু ভালো তো? ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 15 আমাদের পরিবেশের ভিডিও নাম্বার 2। আজকে আমরা পড়বো ওজোন স্তরের বিষয়ে আর আবর্জনার ব্যবস্থাপনার বিষয়ে। এই দুটো ছোটো টপিক আছে, এগুলো পড়লিমু আর পরে আমরা অনুশীলনীও দেখিলিমু। ঠিক আছে, তো তুমি খাতা বই আর কলম বাইর করো। আর আগের ভিডিও যারা যারা দেখছো না ওইটা দেখিলিও, আমার চ্যানেলের আইকন আছে এটার মধ্যে ক্লিক করো। বারে বারে কয়েক কথা প্লেলিস্ট আইব, ওই জায়গায় প্লেলিস্টে যাইবা, সায়েন্স 10 প্লেলিস্টে গিয়া ওই জায়গায় চ্যাপ্টার 15 আওয়ার এনভায়রনমেন্ট আছে, ওইটার ভিডিও নাম্বার 1টা দেখে লিও। ক্লিয়ার? কিতার লিগে আজকে আমরা অনুশীলনী করবো, তো আগে যেটা করছি ওটা নিয়েও আমরা লাগবো আজকে। পরিস্থিতি তন্ত্রের বিষয় এর আগের ভিডিওতে আমরা পড়ছিলাম, যারা যারা দেখছো না দেখে লিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা কিতা করবো ওজোন স্তর। তো দেখো ওজোন স্তরের বিষয়ে শুরুর থেকে পড়লে এমনি তো জানাই আছে, তবু কই দিই। প্রথমে ওজোন স্তর জানার আগে কই দিই ওজোন কিতা। ওজন হইল গিয়া ওইটা O3, আমরা এমনি পড়ি না O2। O2 মানে কিতা অক্সিজেন, অক্সিজেনের অণু এটা কোয়া হয়। আর খালি ও মানে অক্সিজেন পরমাণু, এটা হইল গিয়া অক্সিজেনের অণু, মানে দুইটা অক্সিজেনের পরমাণু মিলিয়ে একটা অক্সিজেন অণু হয়, অক্সিজেন গ্যাস যেটা। আর যদি এই অক্সিজেনের লগে আরেকটা অক্সিজেন মিলি যায়, এই যে এই অক্সিজেনটা ওই দুইটার লগে মিলি যায়, তে হইল গিয়া ওজোন O3, এটা কোয়া হইল গিয়া ওজোন। বুঝছো? ক্লিয়ার? বুঝা গেছে? ওজোন কিতা, যে অক্সিজেনের 3 পরমাণু বিশিষ্ট অক্সিজেনের কিতা কোয়া হয় ওজোন, আর এখানে খালি অক্সিজেনের অণু কোয়া হয়। ক্লিয়ার? ওজোন কিতা। ওজোন স্তর কিতা, অ্যাকচুয়ালি আমরা পৃথিবী আছে, এটা পৃথিবীতে বেজান দেশ আছে, এই জায়গায় বেজান দেশ আছে। এরকম পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর আছে না, শুরুর থেকে ভূগোলে পড়ে। প্রথম স্তর কিতা ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তারপরে বায়ুর আরেকটা স্তর কিতা, এটা আমরা পৃথিবী। এরপরে বায়ুর স্তর ট্রপোস্ফিয়ার প্রথম স্তর। তারপরে আরেকটা বায়ুর স্তর আছে, এটার কিতা হয় স্ট্রেটোস্ফিয়ার। এরপরে কিতা থাকে মেসোস্ফিয়ার, এরপরে এক্সোস্ফিয়ার। আরো বেজান ধরনের আছে, আয়োনোস্ফিয়ার, টাইনোস্ফিয়ার। এগুলো আমরা দেখি আর দরকার নেই, আমরা দেখার দরকার হইল গিয়া স্ট্রেটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে সব ধরনের গ্যাস থাকে, আমরা জানি নাইট্রোজেন, অক্সিজেন ধরি, আমরা দরকারি যত সব গ্যাস আছে সবচেয়ে ভারী ভারী গ্যাসগুলো এই জায়গায় থাকে। আর স্ট্রেটোস্ফিয়ারে থাকে হইল গিয়া আমরা এই যে ওজন, ওজনের স্তরটা। স্ট্রেটোস্ফিয়ারে ওজন গ্যাস থাকে। কিতা হয়, এই যে ওজন যে গ্যাস আছে, এই গ্যাসটায় পৃথিবীর উপরে ওজনে একটা আবরণ বানায় রাখছে। ক্লিয়ার? কিতা করছে, আবরণ বানায় রাখছে পৃথিবীতে। আবরণ মানে আমরা লাভ কিতা করছে, কিতা উপরে সূর্য আছে, সূর্য সূর্যের থেকে আলো আসে নি আমরা সবাই, কিতা সাদা আলো। আর এই সাদা আলোর কিতা কই আমরা এটারে বেনি আসহ কলা, 7টা রং দিয়ে, আমরা জানি না 7টা রং দিয়ে সাদা আলোক বনে। আমরা চ্যাপ্টার 11-এ পড়ছিলাম বর্ণময় বিশ্ব, আমাদের চোখ এবং বর্ণময় বিশ্ব সব তো ভুলিয়া খাইলিছাম। এটার কিতা কই আমরা ভিবজিওর, ভিবজিওর। ভায়োলেট বেগুনি, বেনি ইন্ডিগো মানে নীল, বি মানে বেনি আসহ কলা আকাশী ব্লু। তারপরে জি লগে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। বেনিয়া সহ কলা লাল। এই রেডের পরেও আরেকটা থাকে, এটা আমরা ধরি না, অ্যাকচুয়ালি এটা দেখা যায় না। এগুলো হইলো গিয়া যেগুলো দৃশ্যমান দেখা যায়। এরপরে সূর্যের রশ্মির মধ্যে অন্য ধরনেরও থাকে, এগুলো কয়া হইলো গিয়া ইনফ্রারেড। আর এদিকে থাকে হইলো গিয়া অতিবেগুনি, আল্ট্রা ভায়োলেট। অতি বেগুনি, এই যে ভায়োলেট এদিকে আছে, এটার থেকে একটু এদিকে এলে বেগুনি, অতি বেগুনি রশ্মি। আর এদিকে আছে এলে গিয়া ইনফ্রারেড। তো ইনফ্রারেডের কথা ছাড়ি দাও, আমরা এলে গিয়ে এই জায়গায় অতি বেগুনির কথা এলে এটা ফুরিয়ার খানে। তো সূর্যের আলোকে এগুলা রঙও থাকে, সাদা আলোকের মধ্যে অতি বেগুনি রশ্মিও আছে, আল্ট্রা ভায়োলেট। এই অতি বেগুনি রশ্মি করে কিন্তু আমরা ক্ষতি করে। এগুলা যদি ডাইরেক্ট আমরা স্কিনে আইয়া পড়ে, আমরা স্কিনের ক্ষতি করতে পারে। বিভিন্ন ধরনের আছে, আমরা ক্যান্সার হইতে পারে, চর্মরোগ বেজান কিছু হইতে পারে। তারপরে আমরা ক্যাটারেক্টও হইতে পারে, চোখের দৃষ্টির অসুবিধা হইতে পারে। তো দেখো
সূর্যের রশ্মি তো আর এই রশ্মির মধ্যে কিতা আছে, সব কিছু আছে। এগুলো আমরা কোনো ক্ষতি করেন না সাধারণত, এইটা আমরা ক্ষতি করেন কইলাম একটু আগে আমি। কিন্তু এই ওজন এটারে কিতা করে, আমরা যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন আছে, এই ওজনে তারে ফিল্টার করলে, তারে বেজানটা আটকাইলে নিজের মধ্যে, হলে কিতা হয় আল্ট্রাভায়োলেট পৃথিবীতে আইয়া বুঝতে পারে না, আমরা ক্ষতি করতে পারে না, বুঝছো না? তো ওজন কিতা আমরা সুরক্ষা করে। এমনি ঠিক আছে গ্যাসটা যদি আমরা ডাইরেক্ট সঙ্গী লাই মানুষ মারাও যেতে পারে, কিন্তু যেহেতু আমরা তো এই জায়গায় না, আর এটা তো বহুত উপরে, আমরা শ্বাসে আইয়া ঢুকেন না ওজন, এটা ইনডাইরেক্টলি কিতা করে আল্ট্রাভায়োলেট রে মানে অতিবেগুনি রশ্মিরে আটকাইলে আমরা বেজান রোগ থেকে বাঁচার সাহায্য করে ওজনে। সেটাই হলো ওজনের কাজ। এই জায়গায় হয় কিতা, এই জায়গায় মনে করলেও ওজনের বেজান স্তর আছে, আল্ট্রাভায়োলেট যে অতিবেগুনি রশ্মি আছে এটা সাহায্য করে। সূর্যের আলো আইয়া পড়লো, মনে করলেও অক্সিজেন থাকলো, বেজান এই জায়গায় অক্সিজেন আছে, অক্সিজেনে কিতা হইব, সূর্যের আলো তার উপরে এই সময় পড়বো, একটা বেজান তাপমাত্রা তো বেজান বাড়ি যাব এই জায়গায়, কারণ এই জায়গায় সূর্যের আলো আইতে 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 তাপ বেজান কমে যায়। এই জায়গায় তো তাপ বেজান না, এটা তো 80 কিলোমিটার উপরে, বেজান কিলোমিটার উপরে। এই জায়গায় অক্সিজেনের অণু ভাঙ্গিয়া দুই টুকরা হয়ে যায়, অক্সিজেন আর অক্সিজেন দুই টুকরা হয়ে যায় অক্সিজেন। তো মনে করলো এই জায়গায় একটা অক্সিজেনের অণু ভাঙ্গিয়া অক্সিজেনের পরমাণু দুইটা বানাই নিল, ওই জায়গায় আরেকটা অক্সিজেন আছে, মনে করলো এই জায়গায় একটা অক্সিজেন আছে আর এই জায়গায় একটা অক্সিজেন আছে, এই অক্সিজেন ভাঙ্গিয়া দুই টুকরা হয়ে গেল, এটা দুই টুকরা, এদিকে আরেকটা অক্সিজেন আছে না, এটা করবো এই জায়গার যে অণু আছে এটা তার লগে যুক্ত হয়ে যাব, পরমাণু যুক্ত হইয়া O3 বানাই যাব। এইভাবে অতিবেগুনি রশ্মি কিতা করে, তারে ওজন বানাইতেও সাহায্য করে, বুঝছো? যখন তাপ বাড়ি যাব তখন অক্সিজেন অণু ভাঙ্গিয়া ওজন অণু ওই জায়গায় বনে আস্তে আস্তে, অক্সিজেন যাইব উপরে নিচের থেকে, ওই জায়গায় যদি ওজন অণু কমেও যায় তবুও অক্সিজেনের অণু ভাঙ্গিয়া এই জায়গায় ওজন অণু বনতে থাকে, আবার ওজন অণু ভাঙ্গেও কোনো কোনো সময়, ঠিক আছে? তো এইগুলা মাত অন্যরকম। আমরা হলো গিয়ে এই জায়গায় স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনে আমাদের সাহায্য করার কারণে ওজন স্তর দিয়ে উপরে একটা ছাতার মতো বানিয়ে রাখি দিব, আর সূর্য রশ্মির এই জায়গায় এই জিনিসটা রাইতে দিতে হবে, বাকি সব রাইতে দিব, ক্লিয়ার? কিন্তু হয়েছে কিটা, এই ওজন এই ওজন স্তরের একটু চিন্তার কারণ হয়ে গেছে। কেমনে দেখো, আমি কিতা বুঝাইলাম, পৃথিবীর উপরে ওজনের স্তর আছে, এখন যদি এই স্তরের মধ্যে যদি ছোট ছোট ছিদ্র হয়ে যায়, মনে করলে এই জায়গার থেকে আওয়াজ আসলো, এই জায়গায় ছিদ্র হয়ে গেছে, বুঝতে তো পারে না, তোমার ছাতা আছে উপরে, বৃষ্টি পড়াতে আসলো, ছাতা ফাটি গেছে, বৃষ্টিতে তোমার ভিতরে আইয়া পড়েই যাব তোমার উপরে, ছাতার মানে কি দেওয়া হইলো, এই জায়গায় ছিদ্র হয়ে গেল, এই জায়গায় ছিদ্র হয়ে গেল, তাতে কিতা হইব, তখন তো তারা আটকাইতে পারতো না, এত কইব আমি আই যাবো আল্ট্রাভায়োলেট, এই আমরা শরীরে ক্ষতি করবো। তো এটা হওয়ার কেন, বেজান জায়গায় দেখা যায় ওজনের ছিদ্র হয়ে গেছে, ওজন স্তরের মধ্যে এই স্তরটা আগের মতো রয়েছে না, ফাটি গেছে। এখন কেন হয়েছে, কতটা গ্যাস আছে, 1 মিনিট আমার এটার মধ্যে একটু রিফিল বললে, হ্যাঁ। তো কিতাব বুঝে নিতে আসলাম আমি, ওজন স্তরের মধ্যে ছিদ্র হয়ে যায়, অন কেন আর বুঝলেই, যেমন কতটা গ্যাস আছে, যেমন ক্লোরোফ্লোরোকার্বন CFC, ফ্লোরিন আছে, ফ্লুরিন আছে, কার্বন আছে, কিছু একটা হইব, ওইটা যেটা তারা বানাইছে এটা কয় ক্লোরোফ্লোরোকার্বন। আরেকটা আছে যেমন নাইট্রাস অক্সাইড NO2, আরেক রকম গ্যাস আছে যেমন কার্বন টেট্রাক্লোরাইড CCl4, টেট্রা হইলে 4টা কয় CCl4, আর কিটা কোয়া যায়, আর এগুলা কয়, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কই দিই CO2, মিথেনও কয়া যেতে পারে CH4, আরো বেজান গ্যাস আছে, এগুলা গ্যাসটা কয়া হইল গিয়া গ্রিন হাউস গ্যাস, সবুজ গৃহ গ্যাস, গ্রিন হাউস গ্যাস। এরা কিতা করে, বিশ্ব উষ্ণায়ন করে, বিশ্ব উষ্ণায়নের লগে লগে এরা এই যে ওজন স্তরেরও ছিদ্র করে এই সকল গ্যাসে, এই গ্যাসগুলো আমরা ক্ষতি করার বেজান। অনেক গ্যাসগুলো হওয়াই করতে গিয়া বেশিরভাগই যে ক্লোরোফ্লোরোকার্বনের দোষ, এই ক্লোরোফ্লোরোকার্বনটা করতে গিয়া ক্লোরোফ্লোরোকার্বন এগুলো গিয়া ফ্রিজ থেকে, রেফ্রিজারেটর, যার লিখে আর আপনি রেফ্রিজারেটর, তারপরে এসি, ওইগুলোর মধ্যে এই যে CFC ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস থাকে। দেখিও একবার ফ্রিজের মধ্যে একটা পিছিয়ে একটা ট্যাঙ্কির মতো থাকে অত বড়, ওই ট্যাঙ্কির মধ্যে এইসব গ্যাস থাকে, আর এইসব গ্যাস বার হইলে আপনার ওজন স্তরের অসুবিধা হয়,
বুঝছো? একদিকে তো আমরা শরীর বালা পাই দিয়া ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা জিনিস খাই আর, কিন্তু আরেকদিকে আমরা ভবিষ্যতের লিগে যেন অসুবিধা হয়ে যায়। ক্লিয়ার? তো তোমরা এখন দেখতে পারো কিটা করা যায়, তোমরা তো ভবিষ্যৎ প্রজন্ম, আমরাও। চলো, সিএফসি গ্যাস, নাইট্রাস অক্সাইড আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলা গ্রিন হাউস গ্যাস, সবুজ গৃহ গ্যাস। কিটা করে তারা ওজন স্তরে ছিদ্র করলে। ক্লিয়ার? ফলে আমরা কিতা বিজান অসুবিধা হয়, বিজান রোগের দেখা দেয়, আমরা শরীরে কর্কট মানে ক্যান্সার হইতে পারে, আমরা চোখের বেজান অসুবিধা হইতে পারে, বেজান ধরনের অসুবিধা হইতে পারে, আমরা গাছপালারও অসুবিধা হইতে পারে, পরিস্থিতিতন্ত্র তো শেষই পাইবে, জীবের মৃত্যু হইতে পারে। ক্লিয়ার? তখন এটা আমরা কেমনে কিতা দেখলাম আমরা, ওজন কেমনে হয়, ওই যে অক্সিজেন থেকে অক্সিজেন ভাঙ্গিয়া অণু হয়ে যায়, আবার আরেকটা অক্সিজেন লেগে ওই পরমাণু গিয়া যুক্ত হইয়া ওজনের অণু বানাই দেয়, ওজন পরমাণু বানাই দেয়। ক্লিয়ার? তারপরে আমরা কিতা দেখলাম যে ওজন স্তরের কেমনে ছিদ্র কেমনে হয়, এই গ্যাসগুলাই করে, তার মধ্যে ছিদ্র, বিশ্ব উষ্ণায়ন তারাই করে, এটা দেখলাম। তখন দেখা যাক তো মানুষে তো দেখি বুঝিলিছে যে এটা আমরা ক্ষতি করে, তেল লিগিয়া যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশন হয় তারে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম UNEP 1987। লাস্ট ক্লাসে আমরা একটু সময় লিখে প্রথম দিকে কইছিলাম না আমি, বেজান দেশের রাষ্ট্রনেতারা যায় এই জায়গায় গিয়া তারা পরিবেশটা কেমনে বাঁচানি যায় এটার উপরে তারা ডিসিশন নেয়। তো ইউনাইটেড নেশনে যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্ট পরিবেশ প্রোগ্রাম যেটা আসলো 1987 সালে তারা ডিসিশন লইছে যে এই যে সিএফসি গ্যাস আছে এইসব গ্যাসের কেমনে এগুলার কম করা যায়, ওজনরে বাঁচাইবার লিগে এগুলার কেমনে কম করা যায়, এগুলার উপরে আমরা পদক্ষেপ নিব। কোন জায়গায়? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, প্রোগ্রাম মানে কিতা যেসব প্রোগ্রাম মানে কিতা, ইউনাইটেড যুক্তরাষ্ট্রীয় এই যে পরিবেশ প্রোগ্রাম, ওই প্রোগ্রামে তারা কিতা ডিসিশন নিছে যে আমরা এগুলারে কম করবো। ক্লিয়ার? আর কিতা ডিসিশন নিছে, এটা একটা ডিসিশন নিতে পারে, কিতা ব্যবস্থা নেওয়া হয়েছে এটার মধ্যে। আরেকটা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা ওজোনেটের এটা কিতা আছে ওজোনেটের একটা যন্ত্র, ওই যন্ত্র দিয়া ওজন স্তরে আমরা ওজনের পরিমাণ বাড়াই দিব। ক্লিয়ার? ওজনের পরিমাণ যদি বাড়াই দেয় কিতা হইব, যারা ওজনগুলা আগের মতো বড়ি যাব, ফলে অতিবেগুনি রশ্মিরে আটকাই দিব তারা। ক্লিয়ার? এরকমভাবে এইসব ব্যবস্থা নেওয়া হয়েছে। বুঝা গেছে? তো দেখো তোমার অনুশীলনীর কথা পরে আইমু। প্রথমে আমি বলি প্রশ্নাবলীতে একটা প্রশ্ন আছে যে ওজন স্তর কি বা ওজন কি, আর পরিস্থিতিতন্ত্রে ওজন স্তরে কেমনে মানে পরিস্থিতিতন্ত্রের উপরে কেমনে তার গুরুত্ব। আর আরেকটা হইল গিয়া অনুশীলনীতে প্রশ্ন আছে ডাইরেক্ট, ওই জায়গায় কইছে ওজন স্তরের বিপর্যয় মানে ওজন স্তর যে ক্ষতি হয় এটাও তো চিন্তার কারণ কেন, আর ওজন স্তরের আবার এই সব রিকভারি করার লেগিয়া কিতা ব্যবস্থা নেওয়া হয়েছে সব আমি বুঝাই দিছি। ওজন স্তরের এটার রিয়ার কারণ কেন, চিন্তার কারণ কেন, কারণ আমরা ক্ষতি করে। তারপরে কিতা কেমনে তার ক্ষতি হয়, এই যে এইসব গ্যাসগুলাই তার ক্ষতি করে। আর একটা কিতা ব্যবস্থা নেওয়া হয়েছে, এই দুই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে 1987 সালে UNEP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামে। তারা সব দেশের মানে যারা নেতা আসতো তারা নিছে, চিন্তা ভাবনা করছে যে আমরা কেমন এগুলা ঠিক করতাম। আর আরেকটা হইল গিয়া ওজোনেটের যন্ত্রের সাহায্যে আমরা তারে ঠিক করতে পারবো। ক্লিয়ার? আমি কিন্তু অনুশীলনীতে এইসব ডিসকাস করতাম না, তুমি এগুলারে বালাটিকে পড়বে। এখন দেখি আবর্জনার ব্যবস্থাপনা। আবর্জনার ব্যবস্থাপনা কিতা, এইসব তো আমরা ওজনে তো বাঁচাই নিলাম, ঠিক আছে, সব করে নিলাম। এখন তোমার যে আবর্জনা বাড়ে বেজান জিনে দেখছো শহরে বিশেষ করিয়া আবর্জনাগুলোর ব্যবস্থা কেন করতাম, কারণ আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম একটা জিনিস যে আমরা পরিবেশের অন্তর্গত, পরিবেশের মধ্যে জৈবিক থাকে অজৈবিক থাকে, অজৈবিক আর একটা জৈবিকের মধ্যে হেকিতা করে অজৈবিক থেকে সাহায্য নেয়, আর ফলে তার জীবন প্রক্রিয়া চালায় যায়। জীবন প্রক্রিয়া পরিবেশের মধ্যে জৈব আর অজৈব উপাদান আছে, আর জৈব উপাদানে অজৈব উপাদানের সাহায্য নিয়ে বা জৈব উপাদানের সাহায্য নিয়ে তার জীবন প্রক্রিয়া চালায় যায়। তখন এই পরিবেশের মধ্যে প্রদূষণ হয়েছিল, প্রদূষণ হইলে কিতা হয়,
এটার উপরে যদি এফেক্ট হয় পরিবেশের উপরে এফেক্ট করবো। তো যদি পরিবেশের উপরে এফেক্ট করে জৈব আর অজৈব দুটোটার উপরে এফেক্ট করবো। আর যদি দুটোটার উপরে এফেক্ট করে আলটিমেটলি গিয়া জীবন প্রক্রিয়ার উপরে এফেক্ট করবে। তো যাতে প্রদূষণ না হয় এটার লেগে কইছে আবর্জনায় তো প্রদূষণ ফেলায়, আবর্জনার ব্যবস্থাপনা করতে কইছে আমরা। তো কেমনে কেমনে আমরা আবর্জনার ব্যবস্থাপনা করতে পারি? তো তোমার প্রশ্নাবলীতে দেখো প্রশ্ন আছে যে আবর্জনার ব্যবস্থার লেগে প্রক্রিয়া দাও দুটো, কেমনে আবর্জনার ব্যবস্থা করা যায়। তো প্রথমে দেখো আমরা জানি বিভিন্ন জৈব আবর্জনা বাড়ার তো ওইগুলারে কেমনে ব্যবস্থাপনা করতাম, ওইগুলো যদি ব্যবস্থা না করি তা আমরা ক্ষতি করবো, এগুলায় পচিয়া বিভিন্ন ধরনের রোগ বীজাণু চড়াইব। তো বলছি জৈবিক যেগুলো আছে ওগুলারে আমরা এগুলাতে পচন সার প্রস্তুত করতে পারি। ঠিক আছে, পচন সার জৈব গ্যাস আমি লিখি না, এগুলো আনসার এই দিব। পচন সার বাইর করতে পারি, জৈব গ্যাস বিভিন্ন ধরনের আমরা কাজে ব্যবহার করতে পারি, ফলে এগুলো কিন্তু হইব পরিবেশও দূষিত করতো না। একটা ওইগুলো আবর্জনার ব্যবস্থা, জৈব যেগুলো আবর্জনা বাড়িব। আরেকটা বাড়িব হইল গিয়া কথা বলবো সলিড ওয়েস্ট। আমি এটা বাংলায় লিখি না, সলিড ওয়েস্ট কিতা হয়, এটা অ্যাকচুয়ালি টার্ম হইল গিয়া সলিড ওয়েস্ট। সলিড মানে কিতা শক্ত যেগুলা জিনিস, শক্ত যেগুলা জিনিস, ওয়েস্ট মানে কিতা আবর্জনা। শক্ত আবর্জনা যেগুলা আছে এগুলার আমরা কেমনে ব্যবস্থাপনা করতাম এগুলার। তো এইসবের লিগিয়া কইছে এগুলার রিসাইকেল করো, পুনর্ব্যবহার লিখে না আমি, এগুলার কইছে পুনর্ব্যবহার করো। এগুলারে আমরা এগুলারে ইউজ করবো, আবার এগুলারে ব্যবহার করতে কইছে, আবার এগুলারে রিসাইকেল সেন্টার আছে না, রিসাইকেল সেন্টারে পাঠাইতে কইছে। এইভাবে এগুলা ব্যবহার করতে কইছে সলিড ওয়েস্টটা। যেমন আছে না তোমার মোবাইল, যেমন করলাম একটা মোবাইল কিনলাই তুমি, এই যে বটন আছে মনে হলো, এটা আগের পুরানা বটন মোবাইল, তুমি নতুন এখন টাচ মোবাইল নিয়ে লিছো, তোমার পুরানা বটন মোবাইলটা কিতা করবে, তুমি ফালাই দিবা। তো কইছে এটারে না ফালাইয়া তুমি এটারে রিসাইকেলের লিগে দিলাও, পুনর্ব্যবহারের লিগে দিলাও। ওই জায়গায় দিলে তারা এটার পার্টস খুলিয়া ওইটার অন্য মোবাইলে লাগাইতে পারবো। কমসে কম আবর্জনার ব্যবস্থাপনা হয়ে যাব, ডাইরেক্ট এটারে আবর্জনা না বানাইয়া। তো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায়। 3 নম্বর কিতা প্লাস্টিক জাতীয় যত জিনিস আছে যেগুলা জৈব অবিনাশক, এগুলা কিতা জৈব বিনাশক। প্লাস্টিক জাতীয় যত জিনিস আছে এগুলার ব্যবহার কম করা, বুঝছো, এগুলার কিতা করতাম আমরা কম ব্যবহার করতাম। তো এগুলার কম ব্যবহার করলে কিতা হইব আমরা, যেহেতু এগুলা জৈব অবিনাশক চলে কিতা হইব পটকরিয়া নষ্ট হইতো না, পরে পরিবেশে প্রদূষণ ঘটাইব। আর যদি প্রদূষণ ঘটায় আমরা ক্ষতি হইব, এর লিগে এগুলার ব্যবহার একদম কম করে দিতাম আমরা। আর 4 নম্বর যেমন যত ধরনের জৈব বিনাশক পদার্থ আছে, জৈব বিনাশক পদার্থ আছে এগুলার ব্যবহার বেশি করে করতে হয়েছে। প্লাস্টিকের ব্যবহার কম করতাম আর জৈব বিনাশক পদার্থের ব্যবহার বেশি করতাম। যেমন আগে আমরা প্লাস্টিকের লেগে প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করতাম, তো এগুলা ক্যারি ব্যাগ তো যে কোনো দিকে ফালাই দিলাম, ওইটা পরিবেশে ক্ষতি করে। এর বদলে আমরা কইছে কাপড়ের ব্যাগ ইউজ করো। কাপড়ের ব্যাগ ইউজ করলে কিতা হইব, একে তো বেজান দিন ইউজ করা যাব, ফট করে এগুলো ফাটে না প্লাস্টিক ব্যাগের মতো। আর যদিও এগুলা ফালাইও দাও পরে দিয়ে কিতা হইব, জৈব বিনাশক না এগুলা, পরিবেশে যাব গিয়া আবার। এরকম করিয়া কইছে আবর্জনার ব্যবস্থাপনা আমরা করতে পারি। তো এর লগে দেখিও তোমার প্রশ্নাবলীতে 2টা প্রশ্ন আছে, একটা ওজন স্তরের রিলেটেড, একটা আবর্জনার ব্যবস্থাপনা রিলেটেড। আমি পুরো ডিসকাস করিয়া লেইছি, ওগুলো আনসার তোমার সামনে আই যাব। এটা প্রথমটা আনসার, এটা পজ করে নোট করলাম। নোট করলে এখন আমরা অনুশীলনী দেখি। তে তোমার হয়ে গেছে অনুশীলনী খোলো। দেখো প্রথম প্রশ্ন কিতা কইছে, কোয়েশ্চেন নম্বর 1। এই জায়গায় কইছে তোমার কয়েকটা বিভাগ দিছে, কটা জিনিসের নাম দিছে আর দেয়া কইছে এগুলা কোনগুলো জৈব বিনাশক বিভাগের অন্তর্ভুক্ত। এটা কইছে জৈব বিনাশক। তো তুমি যদি ফার্স্ট ভিডিওটা দেখিয়া থাকো এটা আনসার এমনি দিতে পারবে। দেখো এই জায়গায় একটু অসুবিধা আছে, এটা কই দিই। তোমার 4টা অপশন দিছে, একটা কইছে দেখো নিজের বইটা দেখো, আমি তো এমনি লিখবো ঘাস,
আরেকটা কিতা দিছে কইছে ফুল ঘাস জৈব বিনাশক কিতা আছে যেগুলো সহজে পচি যায় তারপরে খনিজ হিসাবে ফিরিয়েও আসে আবার। আর কিতা চামড়া। আর কিতা অপশন বিতে কিতা দিছে ঘাস কাঠ প্লাস্টিক। আচ্ছা সিতে কিতা দিছে কইছে ফলের খোসা, ফলের বাকল আর কি খোসা, ফলের খোসা। আর কিতা পিঠা। আচ্ছা আর লেবুর রস। আচ্ছা লেবুর রস। আর কিতা পিঠা কাঠ এবং ঘাস। সিডি পিঠা কাঠ ঘাস। তুমি ভিডিওটার পজ করো আর পজ করিয়া ভাবো এই চারটা অপশনের মধ্যে কোনটা হইব জৈব বিনাশক, মানে এগুলোর মধ্যে সবটা জৈব বিনাশক। 1 2 3 4 5 বুঝছো? একটা মনে মনে আইডিয়া নিছো। এখন দেখি আমরা কোনটা হইব। প্রথমে দেখো জৈব বিনাশক যেটা সহজে পচি যায়, প্রথমে তো তারে আমরা উড়াই দিব, কারণ প্লাস্টিক কিনা জৈব অবিনাশক যেহেতু হইতো না। বাকি সবটা দিকে লাগেন না। দেখো এখন ওনার মধ্যে তো সবটা হইব জৈব, কারণ দেখো ঘাস ফুল কো পিঠা এই জায়গায় ফলের পূজা সবটাই পট করিয়া পচি যায়। কিন্তু মালাটিকে ভাবিয়া দেখো লইতে হইলে আমরা তিনটা লইতে পারবো, এমনি কইতে গেলে তিনটাই শুদ্ধ, যেহেতু আপনারা কইছে যে কোনো একটা চুজ করো। তো দেখো মালাটিকে এই জায়গায় ঘাস আর ফুল তো ঠিক আছে পট করিয়া পচি যায়, এটা দেখার আগে এটা দেখিলেন লেবুর রস ফলের কুশাও ঠিকঠাক হয়ে যায়, পিঠাও উড়ে যাব পট করিয়া জৈব বিনাশক। লেবুর রস এটা অ্যাকচুয়ালি ধরা যায় না জৈব বিনাশক কিটা, যেটা মানে সলিড জিনিসটা বুঝছো। আর লেবুর রস হইলে এই জিনিসটা সলিড না, এটা হইলে তরল বুঝছো, তরল জিনিস। এটা বিনাশ কিটা করতো এটা, তো এইটা তো লওয়া যায় না, এটা অলরেডি বিনাশ হয়ে গেছে। আরেকটা কিটা এটা দেখিলে এই জায়গায় এখন রেস হইলে এই জায়গার মধ্যে ঘাস হইব ফুল হইব, এই জায়গায় পিঠাও হয় কাঠও হয় ঘাসও হয়। এটা এই জায়গার মধ্যে তিনটা শুদ্ধ। চামড়া কেন দেখাইলাম না, কারণ দেখো এই দুটার মধ্যে দুটাই হইব আনসার, ঠিক আছে। কিন্তু চামড়ার মধ্যে কোনো কোনো সময় শুনছো না লেদারের জিনিস কেন কয় লেদারের জিনিস, কারণ চামড়া কোনো চামড়া আছে প্রাণীর চামড়া ওগুলা সহজে এগুলো নষ্ট হয় না বুঝছো, এগুলাও নষ্ট হইতে বিধান সময় লাগে। চামড়ার কোনো চামড়া আছে, এর লেগে এটা আমরা দূরে রাখবো। আমরা সবচেয়ে সোজা আনসার কিতা হইল ডি, তো ওয়ানের আনসার হইল গিয়ে ডি, লিখিলাও ডি। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে কইছে এগুলা আমি আর লিখি না। দেখো কোনটি খাদ্য শৃঙ্খল গঠন করে, খাদ্য শৃঙ্খল কিতা আসলো, এটারে তার আগেরটায় খায়, তারে আরেকটায় খায়, তারে আরেকটায় খায়, এটারে এটা খায়, এটারে এটা খায়, এরকম করিয়া। তারপর ঠিক দেখো কোনটা হইব। দিছে প্রথমে ঘাস গম এবং আম। তো ঘাসরে তো গমে খায় না আর গমরে তো আমে খায় না, তো এই জায়গায় তো সবটাই উৎপাদক, মনে আছে নি সব উৎপাদক বিয়োজক কিতা আসলো। তারপরে দেখো ঘাস ছাগল মানুষ। আরেকটা দেখো ছাগল গরু হাতি, এটা তো হইতো না, ছাগল গরু হাতি, ছাগলের কোনো গরুয়ে খায়নি আর গরুরে কোনো হাতিয়ে খায়নি, এটা তো হইতো না। আরেকটা কিতা দিছে ঘাস মাছ এবং ছাগল। ঘাস রে মাছে তো খায়, ঠিক আছে, কোনো ঘাস রে মাছে খাইলে জলের ভিতরে যেগুলো থাকে অবভিয়াসলি, কিন্তু মাছে তো ছাগলে খায় না, এটা তো হইতো না অবভিয়াসলি। আনসার 2 এর কিতা হয়ে যাব সি। কিতা কইছে ছাগল, সরি সি না ডি, বি হইব ঘাস ছাগল মানুষ। দেখো ঘাসরে কে খায়, ছাগলরে কে খায়, পাটা মানুষ বুঝছো। তো এইটা হইল গিয়ে একটা পুরা খাদ্য শৃঙ্খলের উদাহরণ, যারা ভিডিও নম্বর 1 দেখছো না দেখিলি। আর কোয়েশ্চেন নম্বর 3তে দেখো কিতা কইছে কোনটি পরিবেশ বান্ধব কার্য, মানে পরিবেশের লেগে যে কোনটা একটা কাজ হইব। কইছে কেনাকাটার সময় ক্রয় করা বস্তু রাখতে কাপড়ের থলি ব্যবহার করা। একটু আগে আমি কইছি প্লাস্টিকের ব্যাগ না ইউজ করিয়া কাপড়ের থলি ইউজ করা, ঠিক আছে। তো এইটা তো হয়ে যাব, এই আনসার হয়ে যাব 3 এর লিগে, এও লইলিমু। আর 2 নম্বর কিতা কইছে অপ্রয়োজনীয় বাতি এবং পাতা বন্ধ করা, পাখা আর কি, ঘরে কোনো কিছু অপ্রয়োজনীয় বাতি জ্বলের পাখা বন্ধ চলে এগুলো বন্ধ করিয়া রাখো, কারণ এগুলা শক্তির অপচয় ঘটে, এটা পরিবেশের লিগে ভালো না।
আর সি দেখো, সি অ্যাকচুয়ালি প্রশ্নটা তোমার ভুল দিছে। কইছে এই জায়গায় স্কুলে হেঁটে যাওয়ার বদলে মার স্কুটারে যাও। কইছে স্কুলে আমরা হাঁটিয়ে যাই আর হেঁটে, এটা না গিয়া মার স্কুটারে যেতাম। এটা তো পরিবেশ বান্ধব কার্য হইতো না, স্কুটারতে গিয়া খারাপ গ্যাস বার হইব, এটা আমরা পরিবেশের লিগিয়া অসুবিধা হইব। এটা অ্যাকচুয়ালি হইতে আসলো স্কুলে মানে মার স্কুটারে যাওয়ার পরিবর্তে এটা এই জায়গা হইতে আসলো, আর এটা এই জায়গা হইতে আসলো। হইতে আসলো যে মার স্কুটারে যাওয়ার পরিবর্তে স্কুলে হেঁটে যাও, বুঝছো? এটা প্রশ্নটা ভুল দিছে, এটা উল্টাই দিয়ে আনসার হইব যেহেতু এ বি সি তিনটা শুদ্ধ, এর মানে কি তা ডিতে তো মানে কইছে উপরোক্ত সবকটি, তা আনসার হয়ে যাবে হইল গিয়া ডি, এটা আনসার। তো ডিতে হইল গিয়ে তোমার অপশন দিছে যে কোনটা শুদ্ধ, মানে উপরের সব কয়টা নেই, তা আমরা আনসার হইল গিয়ে উপরের সব কয়টা, ডি। এখন আমরা চলো কোয়েশ্চেন নাম্বার এগুলা দেখিলে, যেগুলা একটু ব্রড কোয়েশ্চেন। তো 4 আর 5 যেটা আছে, কোয়েশ্চেন নাম্বার 4 এই দুটো দিছে হইল গিয়া পৌষ্টিক স্তরের বিষয়, পৌষ্টিক স্তর। যেটা আমরা কোয়েশ্চেন নাম্বার 5 আর 6 আছে, সরি 5 আর 6 আছে। 6 এই জায়গাটা জৈব বৃহত্তীকরণ, ওই জায়গায়ও আমি লাস্টে একটা বুঝাইছিলাম জৈব বৃহত্তীকরণ। এটা না লিখে ডাইরেক্ট লিখে রেখে দিই প্রদূষণ। আমরা লাস্টে অল্প পড়ছিলাম জৈব বৃহত্তীকরণের বিষয়ে। আর যেগুলো আছে 7 আর 8, কোয়েশ্চেন নাম্বার 7 আর 8, এটা হইল গিয়ে আমরা জৈব বিনাশক, বিনাশক আর অবিনাশক, জৈব বিনাশক আর জৈব অবিনাশক, এই দুটার উপর। কোয়েশ্চেন নাম্বার যেটা 9 আছে ওটা হইল গিয়া ওজোন স্তরের উপরে। ওজোন স্তরের উপরে এটা যেটা আছে, এটা আমি অলরেডি বুঝিয়ে দিছি বালাটিকে পুরা। কোয়েশ্চেন নাম্বার 9 আমি যাওয়ার পরে আনসার এই যাব, তোমার সামনে চিন্তা করিও না, এটা আনসার এই যাব। এগুলো একটু বুঝাই দিই, অল্প অল্প বুঝাইব, বেশি বুঝাইতাম না, কারণ আমি মনে করি আর তুমি এই ভিডিও নাম্বার 1 দেখে লিছো, যে জায়গায় এগুলো সব বুঝা নিয়েছে। চলো, কোয়েশ্চেন নাম্বার 4 কিতা পৌষ্টিক স্তরের উপরে প্রশ্ন করছে। কোয়েশ্চেন নাম্বার 4 কিতা কইছে একটা পৌষ্টিক স্তরের সব জীবকে যদি বধ করা হয় তাহলে কি হবে? তো পৌষ্টিক স্তর আসলো কি মারাটিকে মনে করিয়া দেখো তো। পৌষ্টিক স্তরে কারা কারা আসলো? উৎপাদক, একটা আসলো উৎপাদক, আরেকটা কিতা আসলো উপভোক্তা। উৎপাদক কারা আসলো? যারা উৎপাদন করতো। উপভোক্তা কারা আসলো? যারা উৎপাদকরে খাইতো। আরেকটা কারা আসলো? বিয়োজক। বিয়োজক যারা তারারে মরার পরে তারারে বিয়োজন করে দিত, পচাইয়ে দিত তারারে, আবার উৎপাদকের লিগে খনিজ পদার্থ হিসাবে পাঠাই দিত তারারে পচাইয়া। তো এইগুলা কয় এটা একটা পৌষ্টিক স্তর নাম্বার 1, এটা পৌষ্টিক স্তর নাম্বার 2, আর এটা পৌষ্টিক স্তর নাম্বার 3। এটার মধ্যে আরো জানা ছিল প্রাথমিক উপভোক্তা, গৌণ উপভোক্তা, প্রগৌণ উপভোক্তা পড়াইছিলাম, আমি সব পড়াইছি। চলো, তখন কইছে যদি একটা পৌষ্টিক স্তরের মধ্যে এটা কইছে সব জীবকে বধ করা, মনে করলো উপভোক্তার সব জীবরে আমরা বধ করে নিলাম, বা উৎপাদকের সব জীবরে আমরা বধ করে নিলাম, বা সব বিয়োজকরে বধ করে নিলাম, তো কিতা হইব? তো একটা জিনিস দেখো, এই পৌষ্টিক স্তর কিতা পরিবেশের পার্ট। তখন একটা জিনিস দেখো, হে উপভোক্তা তারে খায়, বিয়োজকে তারে খায়, আবার কিতা করে বিয়োজকে তারে খাইয়া যা বাইর করে জিনিস, ওই জিনিসটারে আবার উৎপাদকে খায়। তো তখন একটা সাইকেল না, একটা আরেকটার উপর নির্ভরশীল না। তখন মনে করলাম আমরা উৎপাদকরা এই জায়গা থেকে সরাই দিলাম, কিতা হইব? উপভোক্তা কিচ্ছু পাইতো না, খাবার কিচ্ছু বলে কিতা হইব? উপভোক্তা মারা যাব, ঠিক আছে, উপভোক্তা সব মারা যাব, বিয়োজকে তো পাই দিব, ঠিক আছে, এই জায়গায় সব যে বাইর করে নিব, এগুলা সব লোয়ার কেউ আসেনি, কেউ নাই আর, বলে এগুলা তো আর কেউ লোয়ার না, এগুলা জমতে থাকবো
জমতে 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 তো উপভোক্তা সব না পাইতে পাইতে উপভোক্তাও শেষ হয়ে যাব। ফলে লাস্ট পর্যন্ত কিতা হয়ে যাব, বিয়োজকেও কিচ্ছু পাইতো না, লাস্ট পর্যন্ত বিয়োজকও মারা যাব। উৎপাদক মরলে সব আস্তে আস্তে সব মরে যাব, একলগে সব মরতো না, আস্তে আস্তে মরব। সিমিলারলি যদি উপভোক্তা মরি যায় তো হঠাৎ করে উৎপাদকের সংখ্যা বেজান বাড়ি যাব। ফলে বিয়োজকে কিচ্ছু পাইতো না, ফলে কিতা হইব, বিয়োজকে যদি কিচ্ছু না পায় বিয়োজক মরি যাব। আর বিয়োজক যদি মরি যায় এগুলা বনতো না, আর এগুলা যদি না বনে উৎপাদকে তার খনিজ পদার্থ পাইতে করতে গিয়া, ফলে লাস্ট পর্যন্ত উৎপাদকও মরি যাব। আর লাস্টের দিকে যদি বিয়োজক মরি যায় তো কিতা হইব, এগুলা বনতো না, এগুলা না মরলে উৎপাদক কিচ্ছু পাইতো না, উৎপাদকে যদি কিছু না পায় উৎপাদকের কাজ শেষ পাইব। আর লাস্ট পর্যন্ত উপভোক্তায় কিছু না পাই উপভোক্তাও অনাহারে মারা যাবে। তো এইটা বোঝা যায় কইছে একটা পৌষ্টিক স্তরের একটা পৌষ্টিক স্তর, পৌষ্টিক স্তরের মনে করলে ওইটা একটা পৌষ্টিক স্তর। এই পৌষ্টিক স্তরের যদি সব জীবকে বধ করা হয় তো আস্তে আস্তে কিতা হয়, পরবর্তী পৌষ্টিক স্তরের যেগুলা উপাদান আছে জীব আছে ওইগুলা খানি না পাইয়া ওইগুলাও আস্তে আস্তে মারা যায়, ফলে আস্তে পৌষ্টিক স্তর বিনষ্ট হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেছে? আনসার আই যাব তোমার সামনে, নোট করলি। কোয়েশ্চেন নাম্বার 5 কিতা কইছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 শেষ, কোয়েশ্চেন নাম্বার 5 কিতা 5 কইছে একটা পৌষ্টিক স্তরের সকল জীবসত্তার মৃত্যু হলে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে তার প্রভাব কি পড়বে। আর কিতা কইছে একটা পৌষ্টিক স্তরের সকল জীবসত্তা, এটা সেম প্রশ্ন আগের মতো, যদি একটা পৌষ্টিক স্তরের সবের মৃত্যু হয়ে যায় সবের উপরে কিতা প্রভাব পড়বে, সেম আগের প্রশ্ন। আর কিতা কইছে পরিস্থিতিতন্ত্রের কোনো ক্ষতি ঘটানো ছাড়াও পৌষ্টিক স্তরের জীবকে কীভাবে সরানো দিতে পারে। তো কইছে পৌষ্টিক স্তরটা কিতার মধ্যে থাকে, আস্তারা কিতার পায় অ্যাকচুয়ালি পরিস্থিতি তন্ত্র, পরিস্থিতিতন্ত্রের পার্ট না। তো কইছে পরিস্থিতিতন্ত্রের পার্ট এটা, পরিস্থিতিতন্ত্রের কোনো ক্ষতি না ঘটাইয়া, যেহেতু যদি পৌষ্টিক স্তরের ক্ষতি হতে কি হইব, পৌষ্টিক স্তরেরও ক্ষতি হইব, তা আপনারা কইছে পৌষ্টিক স্তরের কোনো ক্ষতি না ঘটাইয়া আমরা কোনো একটা পরিস্থিতিতন্ত্রের ক্ষতি না ঘটাইয়া পৌষ্টিক স্তর থেকে জীবরে কেমনে সরাইতে পারবো। তা আনসারের লেগে সরানো যেত না, কারণ একটু আগে আমি বুঝাইছি যদি সরাইতে যাও একটার লাগে একটা কারেক্টার না, সাইকেলের মতো একটা চেনের মনে করলো একটা চেন থেকে ছোটো একটা তার ব্লক সরিয়ে গেল, সাইকেল আর ঘুরবো নি, আস্তে চেন ভাঙিয়া পড়ে যাব। সিমিলারলি যদি একটা তুমি স্তরে সরাই দাও বাকিরা তো মারা যাব, ফলে কি হইব পরিস্থিতিতন্ত্রের উপরে পরিস্থিতিতন্ত্র বিঘ্ন হয়ে যাব, বুঝছো, বিঘ্নিত হয়ে যাব। কিতা হয়ে যাব পরিস্থিতিতন্ত্র যদি আমরা সরাইতে যাই, বিঘ্নিত। ক্লিয়ার, বোঝা গেছে কেমনে আমরা কিতা কইছে প্রশ্নে কিভাবে সরাই দিতে পারে, আমরা উল্টা করবো সরানি যেতেই না, যদি সরানি হয় তো পরিস্থিতিতন্ত্রই পুরো বিঘ্নিত হয়ে যাবে। এর লগে আমরা পৌষ্টিক স্তরের 4-5 শেষ। আনসার তোমার সামনে এই জীবন নোট করলি 1 2 3 4 5। তখন দেখো 6টা আমি বুঝাইতাম না, লাস্ট ডে আমরা জৈব বিরক্তিকরণ পড়ছিলাম, ওই যে কিতা জিনিস জৈব বিরক্তিকরণ কিতা আসলো, আমরা যে কীটনাশক পদার্থ ভারী ধাতু এগুলা কিতা হয় সহজে পচিয়া যায় না, এগুলা কিতা জৈব অবিনাশক। আর ফলে কিতা হয় উদ্ভিদে তারা লইলে নিজের শরীরের মধ্যে শোষণ করে খনিজ পদার্থ হিসাবে, আমরা ওই উদ্ভিদটারে খাই, খাইতে খাইতে কিতা হয় আমরা শরীরে এগুলা জমতে 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 আমরা শরীরে বিজান রোগের সৃষ্টি করে, এগুলা যেহেতু পচে না আমরা শরীরে জমতে থাকি। ক্লিয়ার, এটা কোয়া হইল গিয়া কিতা জৈব বিরক্তিকরণ। এটা আনসার এই জীব। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কিতা কইছে, এখন 7 আর 8 কিতার উপরে বিনাশক আর অবিনাশকের। তো দুটোটা আলটিমেটলি সেমই কোয়েশ্চেন। কইছে বিনাশকের যেগুলা আছে, আমরা যেগুলা জৈব বিনাশক পদার্থ আবর্জনা হিসাবে বের করি ওগুলা পরিবেশের উপরে কেমনে এফেক্ট করে, আর যেগুলো আমরা অবিনাশক পদার্থ আবর্জনা হিসাবে বের করি ওগুলা পরিবেশের উপরে কেমনে এফেক্ট করে, ঠিক না? চলো, তো কইছে কি কি সমস্যা হবে। তো মনে করলাম প্রথমে কইছে জৈব অবিনাশক পদার্থ, কোয়েশ্চেন নাম্বার 7 লগিয়া জৈব বিনাশক আর 8 লগিয়া জৈব বিনাশক। এক তো হইতে পারে জৈব অবিনাশক, যেমন প্লাস্টিক জিনিস আছে, প্লাস্টিকগুলা বা বেজান কিছু অবিনাশক আছে এগুলা নালায় আটকিয়া নালা নর্দমা বন্ধ করে দিতে পারে, পরে জল জমিয়া ফ্লাডেই যায় এই জায়গায়,
প্লাস্টিক জমার ফলে দেখছো শহরের মধ্যে এরকম হয়। 2 নম্বর কিতা হইতে পারে, আর বেজান উদাহরণ দিতে পারি নিজে নিজে ভাবে। যেমন এগুলা জমতে 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 আমরা কিতা করতে পারি, মাটি মাটি বায়ু জল এগুলার প্রদূষণ ঘটাইতে পারে, ঠিক না? এগুলার প্রদূষণ ঘটায়, এগুলা জমতে জমতে, যেহেতু এগুলা জৈব অবিনাশক, তো নষ্ট হয় না, তো মাটির প্রদূষণ ঘটাইব, বায়ুর প্রদূষণ ঘটাইব, জলের প্রদূষণ ঘটাইব, আর বেজান পরিবেশ ঘটাইব, যেমন পরিস্থিতি তন্ত্র নষ্ট করে দিব। যেহেতু এগুলার প্রদূষণ ঘটাইব, প্রদূষণ ঘটাইলে কী হইব, পরিস্থিতি তন্ত্রে বিনষ্ট করব বা পরিবেশের ক্ষতি করব। বেজান উদাহরণ দিতে পারি, তার আনসার আই যাব ডাইরেক্ট। এগুলা দেখিলিও, এগুলো দেখলে বুঝিয়ে তার আনসার নোট করলেও 1 2 3 4 5 তখন আনসারের মধ্যে দেওয়া আছে কিতা কিতা ক্ষতি করতে পারে, বাইর করা হলে বেজান বাইর করা যায়। আর তারপরে বলছে বিনাশকে কিতা কিতা ক্ষতি করতে পারে। বিনাশক হলে সাধারণত 2 প্রকারের দিলে ভাই। এক তো তারা নষ্ট হয়ে কিতা করে, তার থেকে নষ্ট পচার ফলে যেগুলা বাজে বাজে গ্যাস বার হয়, ওই গ্যাসগুলা আমরা লিগে ক্ষতিকর। আর 2 নম্বর, ওইগুলো এক জায়গার মধ্যে পচিয়া কিতা করে মশা মাছি বেজান ধরনের কীটপতঙ্গ রোগ বীজাণু যেগুলা ছড়ায়, ওগুলার জন্মস্থান রূপে পরিগণিত হয়। ক্লিয়ার? 2টা জিনিস, একটা তো জৈব এগুলা বিনাশক যেগুলা আছে এগুলা নষ্ট হয়ে যায়, খারাপ গ্যাস বাইর করে, মিথেন টিথেন এইসব। আর 2 নম্বর, কীটপতঙ্গের বাসস্থান রূপে কাজ করে। ক্লিয়ার? এটারও আনসার আই যাব, নোট করলি। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9, ওজন স্তরে কইছে গিয়া ওজন স্তরের ক্ষতি উদ্বেগের কারণ কি? তো এটা পরীক্ষায় আয়, উদ্বেগের কারণ কেন, আর কিতা কইছে এই ক্ষতি সীমিত করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্বেগের কারণ কেন? কারণ পৃথিবীর উপরে এগুলার ছিদ্র হয়ে যায়, ফলে আলট্রাভায়োলেট রে পৃথিবীতে আই যায়, আপনার ক্ষতি করে। এগুলার লিগে কিতা করা হয়েছে, এটারে আবার ওজন স্তর বন্ধ করবার লিগে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম 1 নম্বর, আরেকটা কিতা ওজোনেটর যন্ত্র বাইর করা হয়েছে, এটারে আবার ভর্তি করার লিগে। ঠিক আছে? এটা আনসার আই যাব, পোস্ট করে নোট করলি 1 2 3 4 5। ক্লিয়ার? তেল লগে আমরা এই চ্যাপ্টার শেষ হলো। নেক্সট চ্যাপ্টার হইল গিয়া প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, ওইটাও এটা রিলেটেড চ্যাপ্টারই। নেক্সটে আমরা ওই চ্যাপ্টার লিয়ে আইয়া, তখন পর্যন্ত আইয়া।